জ্ঞানব্যাপী আর অযোধ্যার পর এবার মধ্যপ্রদেশের ভোজসালা। দীর্ঘ কয়েক দশক পর আদালত দিল সেই ঐতিহাসিক এবং যুগান্তকারী রায়, যা বদলে দিল ভোজসালার পুরো ইতিহাস। ভেঙে দেওয়া হলো 2003 সালের সেই বিতর্কিত নিয়মকে। কিন্তু কি আছে এই রায়ে? কেন বলা হলো ভোজসালা কোনো মসজিদ নয়, এটা মা বাগদেবীর পবিত্র মন্দির এবং প্রাচীন সংস্কৃত শিক্ষা কেন্দ্র? আর কেনই বা এখন লন্ডন থেকে মা সরস্বতীর মূর্তি ভারতে ফিরিয়ে আনার দাবি 4 গুণ শক্তিশালী হয়ে উঠল? পুরো সত্যটা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। দর্শক বন্ধুদের অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর সেই সঙ্গে নিত্য নতুন বিষয়ের উপর মাধ্যমে তৈরি ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর নিয়মিত নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি টিপতে একেবারেই ভুলবেন না। ভোজসালা নিয়ে এখন চর্চা চলছে দেশ জুড়ে, কারণ এখানেই মন্দির মসজিদ দ্বন্দ্বে যুগান্তকারী রায় দিল আদালত। ভোজসালা মন্দির কামাল মৌলা মসজিদ কমপ্লেক্স নিয়ে যে দ্বন্দ্ব ছিল বহু দশক ধরে, তা নিয়ে রায় দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। শুক্রবার মধ্যপ্রদেশ হাইকোর্ট হিন্দু পিটিশনারদের সপক্ষেই রায় দিল। বলা হলো ওই স্থানটা শুধুই হিন্দুদের, দেবী সরস্বতীর মন্দির ছিল এটা। একই সঙ্গে 2003 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মুসলিমদের ভোজসালায় নামাজ পড়ার যে ব্যবস্থা করে দিয়েছিল, তাও খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি বিজয় কুমার শুক্লা ও বিচারপতি অলোক অবস্তির বেঞ্চ পর্যবেক্ষণে সম্প্রতি জানিয়েছেন যে মধ্যপ্রদেশের যে জায়গাটি নিয়ে বিতর্ক, সেই ভোজসালায় সরস্বতী দেবীর মন্দির ও সংস্কৃত শিক্ষা কেন্দ্র ছিল, এমনটাই প্রমাণ মিলেছে ভূতাত্ত্বিক ও প্রাচীন সাহিত্য থেকে। আদালত বলে, আমরা লক্ষ্য করেছি যে ওই স্থানে হিন্দু উপাসনার ধারাবাহিকতা কখনোই বন্ধ হয়নি। ঐতিহাসিক সাহিত্য বিভিন্ন নথি অনুযায়ী বিতর্কিত এলাকাটি পরিচয় ছিল ভোজসালা হিসাবে, যা পরমার বংশের রাজা ভোজের সঙ্গে যুক্ত। এটা সংস্কৃত শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। মুসলিম সম্প্রদায়কে রাজ্য সরকারের কাছে আবেদন করতে বলা হয়েছে আলাদাভাবে মসজিদ তৈরির জন্য জমি বরাদ্দ করতে। প্রসঙ্গত, ভোজসালার বাগদেবীর মন্দির ছিল এমনটাই বিশ্বাস হিন্দুদের। রাজা ভোজ এই মন্দির তৈরি করেছিলেন। অন্যদিকে মুসলিম ধর্মাবলম্বীদের দাবি এটা বহু শতক ধরে কামাল মৌলা মসজিদ ছিল। মধ্যপ্রদেশ হাইকোর্ট এদিনের রায়ে বলে, এই স্থানের ঐতিহাসিক সাহিত্য একে রাজা ভোজের সঙ্গে যুক্ত সংস্কৃত শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। নথিতে ধর এলাকায় বাগদেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দিরের অস্তিত্বের কথা উল্লেখ করা হয়েছে। তাই এই এলাকার ধর্মীয় চরিত্র ভোজসালা এবং বাগদেবী সরস্বতীর মন্দির হিসেবেই গণ্য করা হবে। ভোজসালা এবং এর অভ্যন্তরে থাকা বাগদেবীর এই ঐতিহাসিক মন্দির ও সংস্কৃত শিক্ষা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন পরমার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ভোজ। জানা যায় 11 শতকের প্রথমার্ধে 1010 থেকে 1055 খ্রিস্টাব্দের মধ্যে এই গৌরবময় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন তিনি। রাজা ভোজের ঠিক পরেই পরমার বংশের 2 শক্তিশালী রাজা উদয়াদিত্য এবং নরবর্মণ ভোজসালার ব্যাপক উন্নয়ন ঘটান। ভোজসালার দেওয়ালে খোদাই করা শিলালিপি থেকে জানা যায় রাজা উদয়াদিত্য এখানে একটি বিশেষ স্তম্ভলিপি স্থাপন করেছিলেন। পরমার রাজারা ভোজসালাকে কতটা আগলে রেখেছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ মেলে রাজা অর্জুন বর্মণের আমলে। তাঁর গুরু মদন ভোজসালার জন্য পারিজাত মঞ্জরি নামে একটি চমৎকার সংস্কৃত নাটক রচনা করেছিলেন। কিন্তু 14শ শতাব্দী থেকেই একের পর এক আক্রমণ নেমে আসে এই ভোজসালার উপর। শতাব্দীর পর শতাব্দী ধরে এর ওপর একাধিকবার আক্রমণ চালানো হয় এবং এর রূপ পরিবর্তন করার চেষ্টা করা হয়। প্রথম সবচেয়ে বড় আক্রমণ হয় 1305 সালে। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সেনাপতি আইনুল মুলক মুলতানি এই আক্রমণ করেন বলে জানা যায়। 1305 খ্রিস্টাব্দে খিলজির বাহিনী ভোজসালায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ঐতিহাসিক সূত্র এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই সময় ভোজসালার বহু মূল্যবান শাস্ত্র, পুঁথি এবং প্রাচীন স্থাপত্য ভেঙে ফেলা হয়। ইসলাম ধর্মগ্রহণে অস্বীকার করায় সেখানে থাকা প্রায় 1200 হিন্দু পণ্ডিত ও ছাত্রকে হত্যা করা হয়েছিল বলে জানা যায়। এরপর 1401 খ্রিস্টাব্দে দিলওয়ার খান ঘড়ি ভোজসালার একটি বড় অংশ ধ্বংস করেন এবং মন্দিরের ধ্বংসাবশেষ ও অলঙ্কৃত স্তম্ভগুলি ব্যবহার করে সেটিকে একটি ইসলামিক কাঠামোয় রূপান্তরিত করার চেষ্টা করেন। 1514 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ শাহ খিলজি ভোজসালার বাকি অংশ ভেঙে সেটিকে পুরোপুরি মসজিদে রূপান্তর করার চেষ্টা করেন, যা পরবর্তীকালে কামাল মৌলা মসজিদ বা লাট মসজিদ নামে পরিচিতি পায়।
মধ্যপ্রদেশের ধার জেলার ভোজসালা নিয়ে বহু শতাব্দীর ইতিহাস, আক্রমণ, ধর্মীয় বিরোধ এবং আইনি লড়াই জড়িয়ে রয়েছে। ভোজসালা শুধু একটা স্থাপনা নয়, এটা ছিল প্রাচীন ভারতের জ্ঞান চর্চা ও সংস্কৃত শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। রাজা ভোজের আমলে এখানে সাহিত্য, ব্যাকরণ, দর্শন, জ্যোতিষ ও বেদশাস্ত্রের শিক্ষা দেওয়া হতো। দেবী সরস্বতীকে জ্ঞানের দেবী হিসাবে পুজো করা হতো বলে এটিকে সরস্বতী মন্দির হিসাবেও মানা হয়। ভোজসালায় বিশেষ পাঠদান পদ্ধতি ছিল এবং সংস্কৃত ভাষার উন্নয়নে এই স্থানের একটা বড় ভূমিকা ছিল। ভোজসালার ভেতরে ও আশেপাশে অসংখ্য খোদাই করা পাথর, ফুলের নকশা, ঘণ্টার চিহ্ন, পদ্ম, দেবদেবীর ভাঙা মূর্তি ও সংস্কৃত শিলালিপি রয়েছে। এগুলি কোনোভাবেই ইসলামী স্থাপত্যের অংশ নয়, এটা তো বোঝাই যাচ্ছে, এবং এগুলি প্রাচীন মন্দিরের নিদর্শন হিসেবেই দেখা হয়। এএসআই সমীক্ষায় মন্দিরের স্তম্ভভিত্তি এবং পুরনো স্থাপত্য কাঠামোরও সন্ধান মিলেছে। জানা যায় ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা এখানে খননের সময় দেবী সরস্বতীর একটি অত্যন্ত সুন্দর মূর্তি উদ্ধার করেন। পরে সেটাকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেই মূর্তি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে রাখা রয়েছে। বহু সংগঠন সেই মূর্তি ভারতে ফিরিয়ে আনার দাবিও তুলেছে। এর প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ব্রিটিশ আমল থেকেই ভোজসালাকে নিয়ে বিরোধ ছিল। প্রশাসন আলাদা সময়ে হিন্দুদের পূজা ও মুসলিমদের নামাজের অনুমতি দেয়। স্বাধীনতার পরেও সেই বিরোধ কখনো থামেনি। ধীরে ধীরে এটি আদালতে পৌঁছায়। বহু বছর ধরে বিভিন্ন সংগঠন ভোজসালাকে সম্পূর্ণ মন্দির হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়ে আসছে। সম্প্রতি আদালতের নির্দেশে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ সেখানে বৈজ্ঞানিক সমীক্ষা চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, সমীক্ষায় বহু মন্দির সংক্রান্ত নির্দেশ পাওয়া গেছে। এর মধ্যে অলঙ্কৃত স্তম্ভ, ভাঙা মূর্তি, যজ্ঞকুণ্ড সদৃশ কাঠামো এবং সংস্কৃত লিপি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের পর্যবেক্ষণে এগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আদালত ভোজসালাকে মা বাগদেবীর মন্দির বলে উল্লেখ করে জানায়, সেখানে হিন্দু উপাসনার ঐতিহ্য বহু শতাব্দী ধরে চলছে। বর্তমানে প্রশাসনের নিয়ম অনুযায়ী মঙ্গলবার হিন্দুরা পূজা করেন এবং শুক্রবার মুসলিমরা নামাজ পড়েন। নিরাপত্তার জন্য এলাকায় কড়া নজরদারি থাকে। উৎসব বা বিশেষ দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এসবের এবার ইতি ঘটল আদালতের রায়ে। ভোজসালা হলো হিন্দুদেরই। সাম্প্রতিককালে আদালতের এই রায়ের পর ব্রিটেন থেকে দেবী সরস্বতীর মূর্তিকে ভারতে ফিরিয়ে আনার দাবি নতুন করে জোর পেয়েছে। বহু মানুষের মতে এটা শুধুমাত্র প্রাচীন ভাস্কর্য নয়, বরং ভারতের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্যের একটা প্রতীক। ভোজসালার ভেতরে স্থাপিত সরস্বতীর মূর্তিটি সেই সময়কার শিল্পকলার অসাধারণ নিদর্শন হিসেবে পরিচিত ছিল। মূর্তিটি কালো পাথরে নির্মিত এবং দেবীকে বসা অবস্থায় দেখানো হয়েছে। তার হাতে বীণা, পুস্তক ও জপমালা ছিল বলে উল্লেখ করা হয়েছে। মূর্তির অলঙ্করণ, মুখাবয়ব এবং সূক্ষ্ম খোদাই পরমার যুগের শিল্পশৈলীর উচ্চমানকে প্রকাশ করে। বিভিন্নবার ইসলামিক আক্রমণের পরে দীর্ঘ সময় ধরে সরস্বতীর মূল মূর্তিটির কোনো খোঁজ ছিল না। ব্রিটিশ আমলে আবার সেটির সন্ধান মেলে। 1875 সালে ব্রিটিশ অফিসার উইলিয়াম কিনকেড সেই সময় প্রত্নতাত্ত্বিকদের উদ্যোগে মূর্তিটি উদ্ধার করেন। পরে ব্রিটিশ প্রশাসন সেটিকে গুরুত্বপূর্ণ শিল্পবস্তু হিসেবে চিহ্নিত করে। সেই সময় ব্রিটিশরা ভারতের বহু মূল্যবান প্রত্নবস্তু ইউরোপে নিয়ে যাচ্ছিল। সরস্বতীর মূর্তিটিও একইভাবে ইংল্যান্ডে পাঠানো হয়। 1886 থেকে 1891 সালের মধ্যে সেটি ব্রিটেনে পৌঁছায়। অনেক ভারতীয় ঐতিহাসিকের মতে ভারতীয় সমাজের অনুমতি ছাড়াই এই মূর্তি সরিয়ে নেওয়া হয়েছিল, কোহিনূর হীরের মতোই। বর্তমানে মূর্তিটি লন্ডনের একটি সংগ্রহশালায় সংরক্ষিত হয়ে রয়েছে। সেখানে এটা মধ্যযুগীয় ভারতীয় ভাস্কর্যের উদাহরণ হিসাবে প্রদর্শিত হয়। ভারতের বহু মানুষের কাছে এটা শুধুমাত্র প্রত্নবস্তু নয়, প্রাণ প্রতিষ্ঠিত দেবী মূর্তি। সেই কারণেই এটিকে মিউজিয়ামে নয়, আবার ভোজসালায় ফিরিয়ে আনার দাবি উঠছে। মধ্যপ্রদেশের হাইকোর্ট সম্প্রতি ভোজসালাকে মা বাগদেবীর মন্দির বলে উল্লেখ করেছে। আদালত জানায়, ঐতিহাসিক নথি, স্থাপত্যের ধরন, প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং হিন্দু উপাসনার ধারাবাহিকতা ভোজসালার প্রাচীন পরিচয়কে সমর্থন করে। আদালতের এই পর্যবেক্ষণের পরে সরস্বতী মূর্তি ফিরিয়ে আনার দাবিও নতুন গতি পেয়েছে। ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বা এএসআই এর সাম্প্রতিক সমীক্ষা করে সেখানে বহু মন্দির সংক্রান্ত নিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ভাঙা মূর্তি, অলঙ্কৃত স্তম্ভ, শিবলিঙ্গ সদৃশ কাঠামো, যজ্ঞকুণ্ডের মতো অংশ এবং সংস্কৃত শিলালিপি সব রয়েছে। এসব তথ্য ভোজসালার প্রাচীন হিন্দু পরিচয়ের দাবিকে আরও শক্তিশালী করেছে। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার এই মূর্তি ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন। তার বক্তব্য অনুযায়ী সরস্বতী মূর্তি কোনো সাধারণ শিল্প বস্তু নয়, এটা কোটি কোটি হিন্দুর আস্থার প্রতীক। তাই সেটিকে আবার ধার শহরের ভোজসালায় প্রতিষ্ঠা করা উচিত।
প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার বিদেশ থেকে বহু চুরি হওয়া প্রত্নবস্তু ফেরত আনতে সক্ষম হয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে শত শত ভারতীয় মূর্তি ও পুরাকীর্তি দেশে ফিরেছে। সেই কারণে ভোজসালা সরস্বতী মূর্তিও ভবিষ্যতে ভারতে ফিরে আসবে বলেই অনেকে মনে করছেন। স্বাধীনতার আগে ও পরে ভারতের হাজার হাজার প্রত্নবস্তু বিদেশে পাচার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভারতীয় মূর্তি ও পুরাকীর্তির বিপুল চাহিদা থাকায় বহু ঐতিহাসিক সম্পদ আমাদের দেশ ছাড়া হয়েছে। সরস্বতীর এই মূর্তিকে সেই দীর্ঘ ঔপনিবেশিক লুঠের একটা বড় উদাহরণ হিসাবে দেখা হচ্ছে। ভোজসালা এখন শুধু আর ধর্মীয় বিষয় নয়, এটা ভারতের ইতিহাস, সাংস্কৃতিক স্মৃতি, ঔপনিবেশিক শোষণ এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারের প্রশ্নের সঙ্গেও জড়িয়ে গেছে। আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং প্রত্নতাত্ত্বিক তথ্যের পরে সরস্বতীর মূর্তি ফিরিয়ে আনার দাবিকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে এবং এই ঐতিহাসিক রায় সম্পর্কে আপনি যদি সহমত হন, তবে একটা লাইক অবশ্যই করবেন। আর হ্যাঁ, সত্যকে সবার সামনে তুলে ধরতে ভিডিওটি আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে প্রচুর শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে মাধ্যমের পরবর্তী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।